শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আসামের নামরূপ জেলার বরহাটাতে আসাম সরকারের সহযোগে আরো নতুন একটি খাড়ুয়া তেলের খনি উদ্ধার করা হয়েছে। এই নতুন খাড়ুয়া তেলের খনি উদ্ধার হওয়ার ফলে আসামের অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আমাদের আসাম এমন একটি রাজ্য হয়ে যাবে যে রাজ্যে নিজেই তেল উৎপাদন করে নিজেই ব্যবহার করিবে, যার ফলে আসামের অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে, এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষাণের 20 নং কিস্তির টাকা লাভ করিবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 19 জুলাই বিহারেতে উপস্থিত হয়ে কৃষকদের জন্য পিএম কিষাণের 20 নং কিস্তির টাকা জারি করিবেন বলে খবর এসেছে। এদিকে বিহারেতে ভোটার তালিকার সংশোধনী চলিতেছে। বিহারেতে ভোটার তালিকা সংশোধনীর সময়ে প্রায় 37 লাখ ভুয়া ভোটার কার্ড বের হয়ে এসেছে। এবার ভোটার কার্ডের পর বিহারের 5টি মুসলিম এলাকায় 100 জন মানুষের বিপরীতে 120 খান আধার কার্ড রয়েছে বলে খবর এসেছে। এদিকে গতকাল রাজ্যের গোয়ালপাড়া জেলার পাইকানেতে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলার সময়ে পাইকানবাসী উচ্ছেদিতরা পুলিশের উপর আক্রমণ আরম্ভ করে। উচ্ছেদিতরা পুলিশের উপর আক্রমণ করার পর কয়েকজন পুলিশ গুরুতরভাবে আহত হন। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কঠোরভাবে জানিয়েছেন, সকল লোকেরা পুলিশের উপর আক্রমণ করেছিলেন তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গোয়ালপাড়ার পাইকানেতে উচ্ছেদ স্থলেতে র্যাপিড অ্যাকশন ফোর্স নিয়োগ করা হয়েছে। প্রায় 200 জওয়ান র্যাপিড অ্যাকশন ফোর্সের নিয়োগ করা হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত উচ্ছেদ স্থলেতে থাকিবে র্যাপিড অ্যাকশন ফোর্স। বেদখলকারীদেরকে নিয়ন্ত্রণের জন্য সকাল থেকে আরএফ এর তরফ থেকে অভিযান চালানো হয়েছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বিদেশি অথবা উচ্ছেদিতদেরকে রাজ্য সরকার থেকে 50,000 টাকা করে অনুদান প্রদান করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সম্মুখেতে বিধানসভার নির্বাচন, ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ যোগানের ঘোষণা সরকারের। রাজ্যের 1.67 কোটি পরিবারদেরকে 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হবে। আগামী 1 আগস্ট থেকে এই প্রকল্প কার্যকর করা হবে বলে ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। এদিকে রাজ্যে জল জীবন মিশন প্রকল্পে ভয়াবহ কেলেঙ্কারি। অসমে জল জীবন মিশনে চূড়ান্ত ব্যর্থতা। বহু গ্রামের পাইপেতে নেই জল। মান যাচাই ছাড়া ঠিকাদারদেরকে কোটি টাকার বিল পরিশোধ বলে কেন্দ্রের চিঠিতে পাশ করা হয়েছে। কেন্দ্রের চিঠিতে দুর্নীতির স্পষ্ট উল্লেখ করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2.30 লক্ষ কোটি টাকায় অসম্পূর্ণ কাজ। বহু জেলায় দীর্ঘদিন ধরে উঠেছে কাজ না করেই পেমেন্টের অভিযোগ। এদিকে দুর্ঘটনার পর গুরুতর আহত কাউকে প্রথম 1 ঘন্টার ভিতরে হাসপাতালে ভর্তি করালে কেন্দ্রীয় সরকারের রাহবীর প্রকল্পের অধীনে 5,000 টাকার পুরস্কার লাভ করিবেন। এবার আনুষ্ঠানিকভাবে রাহবীর প্রকল্প চালু করল কেন্দ্রীয় সরকার। এদিকে দেশেতে যুব বেকারত্বের হারের রিপোর্ট কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেশেতে যুব বেকারত্বের হার বেড়ে 15.3% বৃদ্ধি পেয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।